এবং বড় গুনার কথা বলেছেন মিথ্যা। জিহ্বা দিয়ে কি বলে? মিথ্যা। মিথ্যা হলো সব গুনার মূল। মিথ্যাকে যদি আপনি ছেড়ে দিতে পারেন, তা আপনি প্রতিজ্ঞা করতে পারেন যে আমি মিথ্যা বলবো না, আর মিথ্যা বলতে হয় এমন কোনো কাজও আমি করব না, তাহলে তো হয়ে গেল। হিংসা আমি করব না, পুরো একটা রমাদান মাস আপনি প্রতিজ্ঞা করেন যে আমি কারো প্রতি হিংসা করব না। আল্লাহ যাকে যতটুকু দিছে, যার ভাগ্যে যা আছে আল্লাহ তাই দিছে, আমি হিংসা করে ওটা কিছুই হবে না। একজন ডাক্তারের প্রতি আমি হিংসা করে আমি ডাক্তার হতে পারবো না। একজন ইঞ্জিনিয়ার উপর হিংসা করে আমি ইঞ্জিনিয়ার হতে পারবো না। কি কথা বোঝেন নাই? হিংসা না, ঈর্ষা করা জায়েজ, কিন্তু হিংসা করা জায়েজ না। হিংসা করা হারাম, ঈর্ষা করা জায়েজ। আপনি একজন ইমামকে দেখে মনের মধ্যে আনতে পারেন যে আল্লাহ আমিও যেন ইমাম হতে পারি, এটা ঈর্ষা, এটা হিংসা না। এটা কি? এটা হিংসা না। এখন আপনি চেষ্টা করতে পারেন, তালবে ইলম হয়ে যেতে পারেন, কোরআন শেখা শুরু করতে পারেন, হাদিস শেখা শুরু করতে পারেন, অসুবিধা নেই, সওয়াব হবে। কিন্তু হিংসা যদি করেন, হে ইমাম সাহেব দেই কেমনে থাকে এলাকায়, আছে না? হ্যাঁ, কেমনে থাকে, চাকরি কেমনে করে, আছে না? আপনি সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছে। কেমন ধ্বংস জানেন? হিংসার ব্যাখ্যায় বলা হয়েছে যে ব্লেড যেমন মাথার চুলকে টান দিয়ে যেমন যখন কামানো হয় মাথার কালো মাথাকে যেমন সাদা বানিয়ে দেয়, হিংসা ওই রকম মানে কালো মানে নেকটাকে, ভালো কাজটাকে একবারে ব্ল্যাক বানিয়ে দেয়, কালো বানিয়ে দেয়। আরো সহজে বোঝার জন্য বলা হয়েছে যে একটা কাঠকে যেমন আগুন পুরাইয়া একবারে ভস্মীভূত করে দেয়, বেদামি বানায়া দেয়, হিংসা মানুষের ঈমান আমলকে এইভাবে নষ্ট করে দেয়। আগুন যেমন জ্বালায় পুড়ে শেষ করে, হিংসা মানুষের ভিতরটা জ্বালায় পুড়ে শেষ করে। আগুনের সাথে এটা সম্পর্ক করা হয়েছে। তাহলে রোজা যদি আমরা এইভাবে থাকি যে আমরা হিংসা করব না, তাহলে এবারের রোজা শুধু না খেয়ে থাকা রোজা হবে না, তাকওয়াবানদের রোজাই হবে। পারবো না? কি বলেন, পারবো না? এখন তাকওয়াবান রোজা আরেকটা বিষয় আছে, সেটা হলো আপনি হিংসা করলেন না, গীবত করলেন না, চগলখুরি করলেন না, বুঝেন, এগুলো সব বন্ধ করলেন, গান শুনলেন না, গুনার কাজ করলেন না, বন্ধ করলেন, আলহামদুলিল্লাহ রোজা রাখা শুরু করলেন। কিন্তু চাহারি আর ইফতারি যে খাইতেছেন একেবারে বল ভরে ভরে সব হারাম টাকা। কথা বোঝেন নাই মনে হয়? কথা বোঝেন নাই? আরে ভাই, রোজা রেখে গীবত করলে তো রোজা নষ্ট হয়। আর হারাম খাবার রোজা রাখা অবস্থায় রোজার বাইরে খাবেন, তাতেও রোজা নষ্ট হয়। বোঝেন নাই মনে হয় কথাটা? কি বুঝছেন? রোজা রাখা অবস্থায় গীবত করলে রোজা কি হয়? নষ্ট হয়। হিংসা করলে রোজা নষ্ট হয়, মানে দুর্বল হয়, হালকা হয়। আর হারাম খাবারের টেস্টটা এত খারাপ, ওটা রোজার বাইরে খাইলে রোজার ভিতরটা নষ্ট হয়। সাহারি কি রোজার ভিতরে খান না বাইরে খান? কথা বোঝেন নাই মানে? সাহারি খায় রোজার বাইরে, ওই হারাম খায় যদি আপনি রোজা রাখেন পুরো রোজাটা নষ্ট হয়ে যাবে। ইফতারি কি রোজার ভিতরে খায় না বাইরে খায়? বাইরে। হারাম খাবারের ক্রিয়া দেখেন কত, আপনি খাইছেন বাইরে কিন্তু আপনার রোজা নষ্ট করতেছে ভিতরে। তাহলে আপনি হিংসা বন্ধ করে কি করলেন? চগলখুরি বন্ধ করে কি করলেন? লাভ আছে, এক সাইড লাভ হচ্ছে, কিন্তু আর এক সাইড আপনি এমনটাই করতেছেন যে আপনার বাহির থেকে ভিতরে ধাক্কা মারতেছে। বর্ডার থেকে কি ওপার থেকে এপারে আপনাকে ধ্বংস করতেছে। তাহলে কি করতে হবে? হারাম না হালাল? হারাম না হালাল? জোরে বলেন। হালাল। হালাল সেটা আলু ভর্তা হোক, কি হবে? আলু ভর্তা হোক, খান, খাঁটি সরিষার তেল কিনবেন, মজাই আলাদা। কথা ঠিক কিনা? ভাবি সাহেবকে বলবেন একটু ভালো করে মাখাইতে, ভর্তা যত বেশি মাখাবেন তত মজা হয়।
আদা ছাড়া মাখা করলে কিন্তু ওটা ভাল লাগে না। রাগ করলেন, হুজুর ভর্তা খাওয়া শিখাইতেছেন নাকি? বলেন না, খান, গোস্ত খান, সমস্যা নেই, কিন্তু হালাল হতে হবে। আমি এটাই বুঝাতে চাচ্ছি, কি হতে হবে? হালাল। হালালের দাম, হালালের মর্যাদা অনেক বেশি, কথা ঠিক কিনা? হালালের মর্যাদা অনেক বেশি, হালালের ক্ষমতা অনেক বেশি। সেটা যদি অল্প হয়, আমার আল্লাহর দরবারে অনেক কবুলিয়ত হয়। আপনি যদি স্বচ্ছ নিয়তে হালাল কোনো জিনিস যদি আল্লাহর রাস্তায় দান করেন, সেটা যদি ছোট থেকে ছোট হয়, একটা খেজুর পরিমাণও যদি হয়, আমার রসুল ডাক দিয়ে বলেন, ওই একটা খেজুর দান করার বিনিময় আমার আল্লাহ উহুদ পাহাড় সমান সব বান্দার আমলনামায় দিয়ে দেন। কি পাহাড় সমান সব? তাহলে একটা ঘটনা বলি, বলবো? সময় আছে?